মুসলমান, তুমি আমি এমন মুসলমান যে মুসলমান যখন বিপদগ্রস্ত হয়ে যায়, মানুষ তো আমরা বিপদ তো আসতেই পারে, তাই বলে আল্লাহর কাছে নিজেকে সফর্দ না করে অন্যর কাছে চাইলে কি বিপদ দূর হবে নাকি আরো বিপদ বাড়বে? মুসলমান বন্ধুরে আমার আপনার একটু বিপদ হলেই আমরা হতাশা হয়ে যাই, পরেশানগ্রস্ত হয়ে যাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলেছেন, হাবিব যখন বিপদগ্রস্ত হয়ে যাবেন, আল্লাহ কোন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। যখন তোমরা বিপদগ্রস্ত হয়ে যাবা, পরেশানগ্রস্ত হয়ে যাইবা, ওযু করে ভালো করে 2 রাকাত নামাজ পড়বা, আমি আল্লাহ রাব্বুল আলামিন সব ধরনের বিপদ থেকে তোমাদেরকে মুক্ত দান করব। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান বিপদগ্রস্ত হয়ে গেলে কি হবে? আল্লাহর পয়গম্বর বলেন, প্রত্যেকটা দুয়ার মধ্যে পড়বা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। প্রত্যেকটা দোয়ার মধ্যে, প্রত্যেকটা মোনাজাতের ভিতরে বলবা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ আপনার সব ধরনের বিপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিরাপত্তা দান করবেন। হযরত ইউনূস পয়গম্বর যখন তেনার কওম থেকে ভেগে যখন নৌকা থেকে পানিতে পড়ে যায়, মাছটাকে গিলে ফেলে, একটা মাছ খেয়ে ফেলে, আরেকটা মাছ তাকে খেয়ে ফেলে। এক মাছের অন্ধকার, আরেক মাছের অন্ধকার, আর পানির অন্ধকার, 3 অন্ধকারের ভিতরে যখন মুসিবত, 40 দিন পর্যন্ত মাছের পেটে থাকলেন, তখন উপায় না পাইয়া ইউনূস নবী দোয়া পাঠ শুরু করে দিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ওগো, এই বিপদ থেকে আপনি ছাড়া মুক্তির আর কোনো পথ নাই। ওগো রব, আমি ভুল করেছি আল্লাহ, আমার কম থেকে পলায়ন করে ভুল করেছি আল্লাহ, আপনি আমাকে এই বিপদ থেকে মুক্ত করেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়া পাঠ করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুক্ত দান করেছিলেন। আল্লাহর পয়গম্বর বলেন, ইউনূস পয়গম্বর যদি এই দোয়া পাঠ না করতো, কিয়ামতের আগ পর্যন্ত ইউনূস পয়গম্বরকে আল্লাহ মাছের পেটেই আবদ্ধ করে রাখতেন। এই জন্য আমরা যখন মুসিবতে পড়ে যাব, তখন আমরা দোয়ার মধ্যে, প্রত্যেকটা দোয়ার মধ্যে বলবো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই আমাদেরকে বিপদ থেকে মুক্ত দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সব ধরনের মুসিবত থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করবেন। চিল্লা বলেন না সুবহানাল্লাহ।